Hello everybody, this is Tanvir Rahman and you are watching Programming with Tanvir. So আজকে database tutorial এর DBMS basics part এর উপর আলোচনা করব. So let us proceed to course outlines so that you can get an idea about which topics I am going to discuss. So firstly, what is database, then what is DBMS, types of DBMS, and lastly what is database server with some examples. So let us proceed to what is database. So database কি সেটা জানার জন্য আমাদের শুরুতে জানা দরকার what is data. So data হচ্ছে facts এবং স্ট্যাটিস্টিক্স যেটা আমরা কালেক্ট করি কোনো সিচুয়েশন কিংবা কোনো সিনারিও কিংবা এনভায়রনমেন্ট থেকে, সেটা নিয়ে আমরা যে ফার্দার প্রসেসিং কিংবা অ্যানালাইসিস করতে পারি। সো সেটাই হচ্ছে ডেটা, যেটা আমাদের রিয়েল লাইফে সবথেকে গুরুত্বপূর্ণ একটা টার্ম। সেটা সফটওয়্যারের ক্ষেত্রে কিংবা কোনো একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কিংবা কোনো একটা কোম্পানি কিংবা যে কোনো কিছু, সব কিছুর ক্ষেত্রে ডেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো এই ডেটাকে স্টোর করা অনেকগুলো ওয়েতে হয়ে থাকে। সো তার ভিতরে একটি ওয়ে হচ্ছে ডেটাবেজ। সো ডেটাবেজ ইজ এ কালেকশন অফ ডেটা, এবং যেটা হচ্ছে খুবই অর্গানাইজড ওয়েতে ডেটাকে স্টোর করে, এবং ইট ক্যান বি অ্যাক্সেসড ইন মেনি ওয়েজ, অনেকগুলো ওয়েতে অ্যাক্সেস করা যায়, এবং এর ম্যানেজমেন্টটা খুবই এফিশিয়েন্ট। সো এটা হচ্ছে ডেটাবেজ, যেটা হচ্ছে ডেটা স্টোর করার একটা ওয়ে। সো মুভিং ফরওয়ার্ড টু হোয়াট ইজ ডিবিএমএস। সো ডিবিএমএস হচ্ছে একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম টু ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ডেটাবেজেস। সো এই জায়গাতেই আমাদের কনফিউশন আছে। সো ডেটাবেজ আর ডিবিএমএস। সো ডিবিএমএস হচ্ছে সফটওয়্যার প্যাকেজ যার মাধ্যমে আমরা ডেটাবেজকে কন্ট্রোল করছি। সো ডিবিএমএস আমাদের যে সুবিধাগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারছি, এর ভিতরে ডাটা স্টোর করতে পারছি, আমরা ডাটা ম্যানিপুলেট করতে পারছি, এবং এই বেসিক কাজগুলো ছাড়াও ডাটাবেস কিন্তু আরও অনেক কিছু দিচ্ছে। সেগুলো হচ্ছে সিকিউরিটি, খুবই সিকিউর ওয়েতে আমরা কাজটা করতে পারি। অ্যাক্সেস কন্ট্রোল, এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। আমরা ডাটাবেসের বিভিন্ন ইউজার ক্রিয়েট করে দিতে পারি এবং ইউজার স্পেসিফিক ওয়েতে পার্টিকুলার ডাটাবেজের আমরা অ্যাক্সেস কন্ট্রোলটা করতে পারি। কীরকম এক্সাম্পল হিসেবে বলতে পারি যে কোনো একটা ইউজারকে আমরা রিড অনলি ইউজার করে দিতে পারি, কিংবা কোনো একটা ইউজারকে সে আসলে কোনো রাইট করতে পারবে না, তারপরে রাইট অ্যাক্সেসটা আমরা রেস্ট্রিক্ট করে দিতে পারি। সো এরকম ইউজার আমরা আলাদা আলাদা ক্রিয়েট করে তাদের স্পেসিফিক লেভেল অফ অ্যাক্সেসটা কন্ট্রোল করতে পারি। এবং শুধু এইগুলোই না, ডিবিএমএস আসলে আরও অনেক অনেক সুবিধা দিয়ে থাকে। সো মোট কথা, ডিবিএমএস হচ্ছে একটা সফটওয়্যার প্যাকেজ যেটা দিয়ে আমরা ডেটাবেজকে ক্রিয়েট এবং ম্যানেজ করে থাকি। সো নাও টাইপস অফ ডিবিএমএস, এবং আসলে দেয়ার আর মেনি টাইপস অফ ডিবিএমএস, এবং তার ভিতরে কিছু পয়েন্ট আমি রেখেছি। সেগুলো হচ্ছে RDBMS অর্থাৎ রিলেশনাল ডিবিএমএস, অবজেক্ট ওরিয়েন্টেড ডিবিএমএস, হায়ারার্কিক্যাল, ফ্ল্যাট ডিবিএমএস, এটসেট্রা। সো এই বিভিন্ন ধরনের ডিবিএমএস গুলোর ভিতরে এই টিউটোরিয়াল সিরিজে আমি RDBMS নিয়ে কথা বলবো, কারণ এই রিলেশনাল ডিবিএমএসটা হচ্ছে সব থেকে পপুলার অ্যান্ড ওয়াইডলি ইউজড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো RDBMS এর যেভাবে আসলে কাজটা হয়, অর্থাৎ ডাটাটা ডাটাবেজে যেভাবে স্টোর হয়, সেটা হচ্ছে টেবিল। আপনারা ডান সাইডে দেখতে পাচ্ছেন এক্সাম্পলে, এইটা একটা টেবিল। টেবিল বলতে আমরা কিন্তু সাধারণত রো এবং কলামের যে একটা কম্বিনেশন সেটাকেই বুঝি। যেমন ডান দিকের এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি এইগুলোকে সাধারণত আমরা কলাম বলে থাকি, এইগুলোকে সাধারণত আমরা রো বলে থাকি। সো এটাই হচ্ছে টেবিল, এবং এই ডাটাবেজ থিওরিতে কিন্তু আসলে এই প্রত্যেকটা টার্মের একটা নির্দিষ্ট স্পেসিফিক ডাটাবেজ রিলেটেড টার্ম আছে। যেমন টেবিলটাকে তারা বলছে রিলেশন, রো বা রেকর্ডকে টাপল, এবং কলামকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। সো এই যে পার্টিকুলার টেবিল, এই টেবিলের মধ্যে যে কলামগুলো আছে, কলামে কিন্তু আমরা আবার স্পেসিফিক কিছু কনস্ট্রেন্টসও সেট করে দিতে পারি। সেই কনস্ট্রেন্টগুলো হচ্ছে যেমন প্রাইমারি কি, ফরেন কি, এবং আরও অনেকগুলো আছে। সো বেশ কিছু কনস্ট্রেন্টস আমরা এই কলামে সেট করতে পারি। ইভেন আমরা এরকম অনেকগুলো টেবিলও ক্রিয়েট করতে পারি, এবং এই টেবিলগুলোর মধ্যেও কিন্তু আমরা একটা রেফারেন্স তৈরি করতে পারি, অর্থাৎ একটা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপও তৈরি করতে পারি। সো রিলেশনাল ডিবিএমএস আসলে ব্যাকএন্ডে টেবিল আকারে ডাটা স্টোর করে, এবং এই বিভিন্ন ধরনের যে টেবিল আমরা তৈরি করছি, এই টেবিলগুলোর ভিতরেও আমরা অনেক কাস্টমাইজেশন করতে পারছি, এবং টেবিলগুলোর মধ্যে আমরা রিলেশনশিপও মেনটেন করতে পারছি। সো এটি হচ্ছে RDBMS আর রিলেশনাল ডিবিএমএস, যেটা টেবিল আকারে ডাটাবেজ হিসেবে ডাটাবেজে স্টোর করে। সো নাও লাস্টলি হোয়াট ইজ ডাটাবেস সার্ভার।
সো সার্ভার হচ্ছে যে একটা কম্পিউটারে যখন আমরা ওই ডিবিএমএস সফটওয়্যার প্যাকেজটাকে ইনস্টল করে ফেলছি তখনই কিন্তু সেই আমাদের পিসি বা কম্পিউটারটা একটা ডাটাবেস সার্ভারে পরিণত হচ্ছে। এবং যেহেতু সার্ভার বলছি, সো এটি আসলে একটা ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্রোচে কাজ করে। ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্রোচ আমরা সবাই জানি, সেখানে একটি সার্ভার থাকে এবং অনেকগুলো ক্লায়েন্ট কোনো নেটওয়ার্কের মাধ্যমে ওই সার্ভারের সাথে যুক্ত, এবং সেই ক্লায়েন্টগুলো আসলে স্পেসিফিক বিভিন্ন রিকোয়েস্ট দিয়ে থাকে এবং সার্ভার সেই রিকোয়েস্টগুলোর এগেনস্ট রেসপন্স তৈরি করে এবং সেগুলোকে ক্লায়েন্টের কাছে আবার পাঠিয়ে দেয়। সো এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্রোচ। এই ওয়েতেই আসলে ডাটাবেস সার্ভার কাজ করে এবং এই ডাটাবেস সার্ভার যে ডাটাবেস সার্ভিসেসগুলো দিয়ে থাকে সেটা কিন্তু ডিবিএমএস এর মাধ্যমে। সো একটা পিসিকে আমরা ডাটাবেস সার্ভারে পরিণত করতে পারি এই যে এক্সাম্পলে আমি যে সফটওয়্যারগুলো দিয়েছি বা যে ডিবিএমএস গুলোর নাম লিখেছি সেগুলোকে ইনস্টল করার মাধ্যমে। সেগুলো হচ্ছে মাইক্রোসফট এসকিউএল সার্ভার, ওরাকল, মাইএসকিউএল, পোস্টগ্রে এসকিউএল, এছাড়া আরও অনেকগুলো আছে, এই জন্য আমি এটসেট্রা লিখেছি। সো এইগুলোই আসলে বেশি পপুলার। এই ডিবিএমএস যে সফটওয়্যারগুলো বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো সেগুলো আমরা যখন একটা পিসিতে ইনস্টল করছি তখন সেই পিসিটা কিন্তু একটা ডাটাবেস সার্ভারে পরিণত হচ্ছে। সো এই হচ্ছে ডিবিএমএস এর বেসিক। যে টিউটোরিয়ালে আমি আসলে কয়েকটা স্পেসিফিক টার্ম যেগুলো খুবই পপুলার সেই টার্মগুলোর মধ্যে রিলেশনশিপটা বিল্ড করার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। সেগুলো হচ্ছে ডেটা, ডেটাবেজ, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডেটাবেজ সার্ভার। So hope you understand, and lastly, if it is your first time here and in case you don't recognize me, this is Tanvir Rahman and you are watching Programming with Tanvir. So stay tuned and stay subscribed so that you don't miss any of this channel's update. Thank you for watching.